বেহেশতের মাহফিলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমার বেহেশতি বান্দারা, এতদিন তো আমাকে দেখো নাই, আজকে আমার দিদার লাভ করো। আমি তোমাদের সামনে আমার নূরে জামালি, আমার মিষ্টি নূর নইয়া বসছি। এখন তোমরা আমার দিকে তাকাও, আমার মোলাকাত হাসিল করো। আর কি করবা? এতদিন পর্যন্ত কোরআনে মজিদ যে পড়ছ, আমার কালাম শুনছ, কিন্তু আমার মুখে আমার কালামের তেলাওয়াত শোনো নাই। আজকে তোমাদেরকে দাউদের কণ্ঠে তেলাওয়াত শুনাইলাম, আমার বন্ধুর কণ্ঠে তেলাওয়াত শুনাইলাম, কিন্তু আসল কথা হইল আমি রবের কালাম, আমি রহমানের কালাম। আমার মুখে আমার কালাম যত সুন্দর লাগবে, আর কারো মুখে তত সুন্দর লাগবে না। আজকে তোমরা আমি রহমানের কালাম, রহমানের মুখে তেলাওয়াত শুনো। এই কথা বলি আল্লাহ পাক রব্বুল আলামিন এমনি নিজের দিকে ইঙ্গিত করবেন। নিজের দিকে ইঙ্গিত করি কোরআনে কারিমের সূরাতুর রহমান শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করবেন। কেমনে শুরু করবেন? আমরা তো দুনিয়ার মধ্যে সূরা রহমানের তেলাওয়াত শুরু করি, আর রহমান আল্লামাল কোরআন। সেদিন রব্বুল আলামিন একটা শব্দ উপরে দিয়ে বাড়াই দিবেন, আনা আনা আনা। আনা মানি আমি, আরবি ভাষায় আমি আনা বলে। আল্লাহ পাক বলবেন আনার রহমান, আমি রহমান, আমি রহমান। আমার দিকে তাকাও, আমার মুখে আমার তেলাওয়াত শোনো। আনার রহমান আল্লামাল কোরআন। ওরে দুনিয়ার মানুষ, কোরআনে কারিমের সূরা রহমান এইটার মূল্য কত যদি দুনিয়ার মানুষে বুঝতো, তাহলে প্রতিদিন সূরা রহমান তেলাওয়াত না করি পারত না। জিনাতুল কোরআন, জিনাতুল কোরআন, কোরআনে কারিমের অলংকার সূরা রহমান। যেই সূরাটা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তেলাওয়াত করবেন জান্নাতের মাহফিলে। কথা বুঝতেছেন? সবাই বলেন না আল্লাহ আমাদেরকে আপনার জবানে সূরা রহমানের তেলাওয়াত শোনার তৌফিক দান করেন, আমিন। বলছেন? হ্যাঁ, শুধু এখন বলছে যে এই কথা না, 5 ওয়াক্ত নামাজের পরে এই দোয়া করবেন, ইয়া আল্লাহ আমাকে জান্নাতের মধ্যে তোমার জবানে সূরা রহমানের তেলাওয়াত শোনার তৌফিক দান করো ইয়া আল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া করবেন। শেষ রাত্রে তাহাজ্জুদ পড়ার জন্য উঠলে তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহর দরবারে 2খানা হাত উঠাইয়া দোয়া করবেন, ইয়া আল্লাহ জান্নাতের মধ্যে তোমার দিদার যে লাভ করবে জান্নাতি মানুষেরা, আমাকে সেই তৌফিক দান করো। জান্নাতের মাহফিলে তোমার কোরআনের তেলাওয়াত যে শুনবে জান্নাতি মানুষেরা, আমাকে সেই তৌফিক দান করো। এক ফোঁটা চোখের পানি যদি কোনো রকম কাজে লাগে, এই ওই লটারিওয়ালারা লটারির অ্যাডভার্টাইজ করে যে গাড়ি একখানের পিছনে দি পোস্টার লাগাই, যদি লাইগা যায়, যদি লাইগা যায় কি মানি? অর্থাৎ 10 টাকার টিকিট। কয় টাকার? 10 টাকার টিকিট। যদি লাইগা যায় 40 লক্ষ টাকা। 40 লক্ষ। ও মুসলমান ভাইরা, দোস্ত আহবাবেরা, যদি লাইগা যায় এক ফোঁটা চোখের পানি, তো একেবারে সোজা জান্নাত, একেবারে সোজা জান্নাতের দিদার, একেবারে সোজা জান্নাতের মাহফিল যদি লাইগা যায়। ও ছোট মিয়ারা, যুবকেরা, কিশোরেরা, কত কান্দা কেনলা, মা মারা গেছে কেনলা, বাপ মারা গেছে কেনলা, অ্যাক্সিডেন্ট হইছ কেনলা, রোগে আক্রান্ত হইছ কেনলা, টাকা পয়সা হারাই গেছে কেনলা, কিন্তু জান্নাত পাওয়ার জন্য এক ফোঁটা চোখের পানি আল্লাহর দরবারে কবুল করাইতে পারো কিনা দেখো না। এক ফোঁটা চোখের পানি যদি কবুল হইয়া যায়, তাহলে আর জাহান্নামে যাওয়া লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আর রহমান আল্লামাল কোরআন। আর রহমান শব্দ, এটার অর্থ কি? আর রহমান এই শব্দটার অর্থ কি? আল্লাহু আকবার। আর রহমান অর্থ ব্যাপক দয়ালু, ব্যাপক দয়ালু। অর্থাৎ যিনি দয়া করার সময় আমারে কে ভোট দিল, কে ভোট দিল না, আমারে কে ছেলের বিয়েতে দাওয়াত করল, কে করল না, এই কথার দিকে তাকায় না।
এই কথার দিকে তাকায় না। এখন আমরা তো দুনিয়াতে দয়া করার সময় আমার ফাটি করে কি করে না, যদি আমার ফাটির লোক হয় তাহলে আমি দয়া করব, নতুবা আমি তার দিকে তাকাইয়াও দেখব না। সে আমার ভগ্নিপতি, তাতে অসুবিধা কি? সে যখন আমার ছেলের বিয়েতে দাওয়াত করে নাই, আমিও তাকে আমার মেয়ের বিয়েতে দাওয়াত করব না। বোন, বাগিনা, ভগ্নিপতি কাউকে না। ঠিক নিকট আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা আমি সেরকম দয়ালু না। আমার নাম রহমান। রহমানের অর্থ তুমি বুঝনি। রহমান ওই দয়ালুকে বলে যেই দয়ালু দোস্তদেরকেও খাওয়ায়, দুশ্মনদেরকেও খাওয়ায়। দোস্তরে খাওয়াইয়া দুশ্মনের ক্ষুধায় মারে না। হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমার দয়ার ধরন ভিন্ন রকম, বরং আমি দুনিয়াতে দুশ্মনের দয়া আরো বেশি করি। দুশ্মনের দয়া আরো বেশি করি। আমার দোস্ত যারা ইমানদার, নেককার, দিনদার, পরেজগার, আল্লাহু আকবার, উনাদেরকে আমি কোন রকমের শাক আর যাও, রুটি আর ডাইল খাওয়াইয়া পালি। আর দুশ্মনদেরকে মোটা মোটা মোরগের রান, মোটা মোটা খাসির রান, পোলাও, কোরমা, কালিয়া, কোপ্তা দুশ্মনদেরকে খাওয়াই। শুধু এমন না, ও মুসলমান ভাইয়েরা মনোযোগ আসেনি বলেন আল্লাহু আকবার। এই পর্যন্ত আপনারা কোনো ভয়েস অফ আমেরিকায়, বিবিসির খবরে, কোনো পেপারে, পত্রিকায় এই পর্যন্ত দেখছেন কিনা আমেরিকার প্রেসিডেন্ট এতে ড্রাম ড্রাম জীবনে একবেলা উপাস ছিল? কোনো খবরের কাগজে এসছে না, কোনো পেপারে এসছে না, ভয়েস অফ আমেরিকার খবরে বলছে? শুনছেননি কোনো দিন ড্রাম জীবনে একবেলা উপাস ছিল? কিন্তু এই কথা তো আপনারা নিশ্চয় শুনছেন, দোজাহানের সম্রাট মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ঘরে 3 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। আল্লাহর হাবিব 3 দিন উপাস, আল্লাহর হাবিবের বিবিরা 3 দিন উপাস। এমনকি রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদ্য বিবাহ দেওয়া কলিজার টুকরা ফাতেমা এবং ফাতেমার স্বামী নবদম্পতি 3 দিন পর্যন্ত ঘরে আগুন জ্বলে না, 3 দিন পর্যন্ত উপাস। এটা শুনছেন? আল্লাহু আকবার। এখন তো আমার হাতে সময় নাই লম্বা করি আপনাদেরকে বলা। 3 দিন পর্যন্ত উপাস। কয়দিন? 3 দিন পর্যন্ত উপাস। এই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 3 দিন উপাস ছিল, কোনো খবরে শুনছেন? তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন উপাস ছিল, এটা শুনছেন? তাহলে বোঝা যায় আল্লাহ পাকের যত দোস্তি আর বন্ধুত্ব ডোনাল্ড ট্রাম্পের সাথে, দেখতে পারে না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, না হলে উপাস রাখে কা? আমরা দেশের হিসাব তো হলো, যারে যে দেখতে পারে না হেরে খাওয়ায় না, যারে যে দেখতে পারে না হেরে দাওয়াত দেয় না, যারে যে দেখতে পারে না হেরে চাকরি দেয় না। জি আমার ভাইরা দুস্থ বাব, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপাস কেন? ড্রাম কেন উপাস থাকে না? कहर तो ये है कि काफिर को मिले हूर कसूर और बेचारे मुसलमान से फकत वादाए हूर रहमती हैं तेरे अगियार के काशानों पर बरके गिरती है तो बेचारे मुसलमानों पर तबुआ तुम्हार बारी धारा बर्षे सदा तादेर प्रति बज्रानले पुड़े मरे निरीह मुस्लिम जाति। অনারারি কে এখন ধান খাড়ার সিজন না রোয়া লাগানোর সিজন? হ্যাঁ, আচ্ছা ধান খাড়ি বেলে ওনারা কামলানো আনন বদুল্লা এই ডেলি এক বদুল্লার বেতন কত? হ্যাঁ, আমার বেয়েরা দোস্ত আবাব 60 জন বদুল্লা নিচে বাজার থেকে কামলা, এক একজনের বেতন ধরেন 500 টাকা, তাহলে 60 জনের বেতন কত? 2000 টাকা। এই 60 জন বদলে আপনার ঘরে 60 দিন কাম করছে। 60 দিন কয়দিন? 60 দিন। জনপ্রতি বেতন কত আইলো? 2000 টাকা। এবারে 60 জনের বেতন কত? 8000 টাকা। আল্লাহু আকবার। বৃন্দাবন বাজারে মিলে না? কিবারে মিলে? আমার বেহরাদ সাহাব শুক্রবার দিন বিয়েল্লা
বদুল্লা ইউনের অনেক কাম শেষ, বিদায় দিয়ে দিবেন তো বাজারের সময় বিয়েল্লা। এখন অনতে 7 বছর যা ফোয়া উগা আছে, এই ফোয়াই বা বাজারে যাবে সময় হজে বাজি আইও যাইম। আর গুড়া থেকে ইল্লা বাপের লগে গিয়া ন করি নে, হ্যাঁ ফোয়া খাওয়া আইও যাইম, বোধ করি চাইন ন নিবেল্লাই, কিন্তু ফোয়া খাওয়া আইও যাইম। শেষ পর্যন্ত ফোয়ারে লই জন বুঝছি। এখন বাজারে ঢুকতে বদুল্লা ইউন হনল্লাই খারারে হইয়ে যে বেতনল্লাই অনেক যাবতুন 100 টাকা নোট বাইর করি, 10,000 টাকার বান্ডিল, 10,000 টাকার বান্ডিল বেতন 2,000 টাকা আলাদা করি, আর 8,000 টাকা বদুল্লাও গারাতর মধ্যে দিদিয়ন যে ফোয়াই দেখি ফোয়াই ব্যাগ হজে ইয়তুন আরে নোট একেন দ নোট একেন হত 100 টাকা নোট একেন হত 100 টাকা ফোয়াই খজে আরে একেন দেওয়া না নোট। বাপে খজে অফুত ইন 100 টাকার নোট তুই 100 টাকা দি কি রিবি, তোরতে 5 টাকার না দরকার, বুট খাই বেল্লাই সনাসুর খাই বেল্লাই 10 টাকা লই যা। ফোয়া খজে আই নন্যম হজ 10 টাকা লই যা সোনা উডু কয় না আর 100 টাকা দেয়া ভরিব। যেতে বাপে নদের ফোয়ার রাগ গড়ি দৌড় দিয়ে যে এক কই দূরে গরত গিয়ে গই, গরত যাই উদ্দি সম্বল দিয়ারে শুই গিয়ে। আমার বেয়েরা দোস্ত আবাব রাত 10টা পর্যন্ত সোয়াত্তুন আর ন উঠে, 10টার সময় বাপ যেতে বাজারতুন গিয়ে ফোয়ার মারে ফুসার ঘর যা ননিয়া ঘরে রে হজে ননিয়ারে তুমি কে হইও ফোয়া তো বাজারতুন আইয়ারে শুইয়ে যে ল্যাব গদ দি সম্বল গদ দি সোয়াত্তুন ন উডের এলা বাপে আস্তে আস্তে মাথার ফাঁসি দিয়ে যাইয়ারে ডাকে যে অন নাই উডো না বাদ খাই বেল্লাই আহ নহাইও নহাইও হজে এন গাগরর অবালি এন গাগরর উডো বাদ খাইতা উডো হজে খড়িয়ার বদুল্লা খুদুনের তুই এদুগুন টেয়া দি ফেলেলে তোর বন্ধা উগা দি ফেলেলে আই একের নোট চাইলাম যে আর এত নদিলে আই তাল্লাই বাত নখাইম। বাপে হজে অফুত নত বুঝিলি আর গরর মধ্যে দানের গোলা, গোলা বুঝুন না দানের গোলা, হজে আর গরর মধ্যে দানের গোলা। আল্লাহু আকবার 100 মন দানের গোলা, ভর্তি দান ভর্তি গোলা। হজে এই বদুল্লাই তারা খাম গুজে যে আর কাছে 8,000 টাকা পাওয়ানো হইয়ে 8,000 টাকা তারা দিয়ারে বিদায় করে দি। আর দানের গোলা এবার হইয়ে যে ব্যাগুনার মালিক তুই না, এই দানের গোলা এবার বুতর বদুল্লার তো আর অংশ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ওয়া মান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। ও আমার ইমানদার বান্দারা, নেককার বান্দারা, নামাজি মানুষেরা, দিনদার মানুষেরা, পরহেজগার মানুষেরা, তোমরা দুনিয়াতে কোনো রকমে খাইয়া জীবনটা কাটাও। এই দুনিয়ার ভিতরে কাফেরদের, মোরতাদদের, নাস্তিকদের বকবিলাসিতার দিকে তোমরা তাকাইও না। এগুলা তো বদুল্লা কামলা। তোমাদের দুনিয়াটাকে সুসজ্জিত রাখার জন্য আমি এদেরকে কামলা বানাইছি, আর এদের পাওনা পারিশ্রমিক 100 দুনিয়ার মধ্যে পরিশোধ করে দিতেছি। তোমাদের জন্য আমার স্পেশাল নাজ নেয়ামতের ভান্ডার জান্নাতুল ফেরদাউস রিজার্ভ রেখেছি। সেই জান্নাতুল ফেরদাউসের উপরে এই বদুল্লার গোষ্ঠী বেদিন বদ্দিন, এই বদুল্লার গোষ্ঠী নাস্তিক মোরতাদ কাফেরদের জন্য কোনো অংশ থাকবে না। ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। আল্লাহ কয় যে বান্দা রহমান চিননি, রহমান কয় যে এমন ব্যাপক দয়ালু, জীবের দুস্তরেও খাওয়ায় দুশ্মনেরও খাওয়ায়, দুশ্মনেরও দয়া করে দুস্তরেও দয়া করে। কিন্তু একটা কথা মনে রাখবা, আমার নাম শুধু রহমান না, আরো একটা নাম আছে আমার রাহিম। রাহিম রাহিম আমার নাম রহমানের তাকাজা হইল ব্যাপক দয়া করা, দুস্থ দুশ্মন বাগনা করা। কিন্তু কেয়ামতের ময়দানে আমি রহমান থাকবো না, কেয়ামতের ময়দানে আমি রহিম হব। আর এই রহিমের দয়া হইল শুধু ইমানদারদের জন্য, শুধু দুস্থদের জন্য। কোনো দুশ্মনের বাগে রহিমের দয়া পড়বে না, কোন দুশ্মনের বাগে রহিমের দয়া পড়বে না, কোন দুশ্মনের বাগে জান্নাত পড়বে না। আল্লাহু আকবার। কোন দুশ্মনের ডাইন হাতে আমলনামা আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা আমি দয়ালু, আমার দয়ার কুল কিনারা নাই। কিন্তু একটা কথা মনে রাখবা,
আল্লাহু আকবার। আমি তোমাদের উপরে দুনিয়ার মধ্যে যত দয়া করছি, যত এহসান করছি, যত রহম করছি, আল্লাহু আকবার, আমার রহমত ছাড়া, আমার দয়া ছাড়া তোমার জীবনের গাড়ির চাকা এক রাউন্ড তো সামনের দিকে ঘুরবে না। বজুজ রহমত পানা হে নিস্তে ইয়া রব, বজুজ গফরা সাহারা নিস্তে ইয়া রব। ও বান্দা, মনে রাখিও, দুনিয়ার ভিতরে আমি তোমাদেরকে যত দয়া করছি, সবচেয়ে বড় দয়া কি জানোনি? সবচেয়ে বড় দয়া হইল আমি যে তোমাকে কোরআন শিক্ষা দিয়েছি, তোমাকে কোরআনওয়ালা বানাইছি, তোমারে কুল হু আল্লাহওয়ালা বানাইছি, তোমারে আলহামদুলিল্লাহওয়ালা বানাইছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আর রহমান বলিয়া কয় আল্লামাল কোরআন। আমার দয়া, সবচেয়ে বড় দয়া কোরআন যে তোমার ভাগে দিছি। আমার বেয়েরা দোস্ত আহবাব, দুঃখের বিষয় আজকে আমরা 5টা 10টা ছেলের মালিক হওয়াকে দয়া মনে করি, জায়গা জমিনের মালিক হওয়াকে দয়া মনে করি। ছেলেটা আমেরিকা যাইতে পারল, এটারে আল্লাহর দয়া মনে করি। ছেলেটা ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে পারল, এটারে আল্লাহর দয়া মনে করি। কিন্তু আমার একটা ছেলে কোরআনের হক্কানি আলেম হইতে পারল, বিজ্ঞ যোগ্য আলেম হইতে পারল, এটারে আল্লাহর দয়া মনে করি না। আল্লাহ কয় দুনিয়ার মানুষ ভুলের মধ্যে আছ, সবচেয়ে বড় দয়া হলো কোরআন যে আমি তোকে দিলাম। এই জন্য বলি মুসলমান ভাইয়েরা, আমার কথা শেষ, আমি অনুরোধ করব, ও মুসলমান ভাইয়েরা, আল্লাহ পাক যে আপনাকে সন্তান দিয়েছে, এই সন্তানের জন্য আপনি দরখাস্ত করেন নাই। কত মানুষ কোটি কোটি টাকার মালিক, একটা ছেলে নাই, একটা মেয়ে নাই। আল্লাহ যে সন্তান দিছি, একটা সন্তানকে হইলেও আলেমে হক্কানি রব্বানি বানান, একটা সন্তানকে হইলেও মাদ্রাসায় দেন। কিন্তু মাদ্রাসায় দিবেন যে একটা কথা আছে অদোস্ত, শুধু মাদ্রাসায় পড়ার নাম আলেম হওয়া নয়। মাদ্রাসায় পড়ি মাথায় টুপি দিলাম না, মাদ্রাসায় পড়ি দাড়িগুলা রাখলাম না, মাদ্রাসায় পড়ি সুন্নতের জামা গায়ে দিলাম না, মাদ্রাসায় পড়ি 5 ওয়াক্ত নামাজ পড়লাম না, মাদ্রাসায় পড়ি ফ্রি ফায়ার খেললাম, মাদ্রাসায় পড়ি পাবজি খেললাম, মাদ্রাসায় পড়ি সিনেমা দেখলাম। এই মাদ্রাসায় পড়ার কোনো মূল্য নাই। আমার বেয়েরা দোস্ত আহবাব, ফ্যাক্টরি দেখি আপনাকে আপনার ছেলে ভর্তি করাইতে হবে, যেই ফ্যাক্টরিতে গেলে আল্লাহওয়ালা দিনদার সুন্নতওয়ালা আলেম হয়। সুন্নতওয়ালা আলেম মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সুন্নতের সাজে সজ্জিত এমন দিনদার আলেম যেই ফ্যাক্টরিতে দিলে হয়, সেই ফ্যাক্টরিতে আপনার ছেলে দিবেন। তাহলে আপনার ছেলেটা আপনার জানাজার নামাজের ইমামতি করনেওয়ালা তৈয়ার হবে। আপনার ছেলেটা আপনার মরণের সাকরাতের সময় সূরা ইয়াসিন মাথার পাশে পড়নেওয়ালা হবে। আপনার ছেলেটা জীবনের শেষ গোসলটা মায়ার হাতে, মহাব্বতের হাতে আপনাকে শেষ গোসলটা দিতে পারবে। আমার ভাইয়েরা, আপনার ছেলেটা 5 ওয়াক্ত নামাজের পরে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা বলি আপনার জন্য দোয়া করবে। আপনার ছেলেটা প্রতি শুক্রবারে আপনার কবরের কাছে যাই আপনার কবরটা জিয়ারত করবে। আমার বেয়েরা, সর্বোপরি আপনার ছেলে বৃদ্ধকালে আপনার জামাগুলা ধুইয়া দিবে, আপনার মাথায় একটু তেল লাগাইয়া দিবে, আপনার পাওগুলা টিপে দিবে, আপনাকে বৃদ্ধাশ্রমে রাখি আসবে না। পরীক্ষা করে দেখেন, এই পর্যন্ত বাংলাদেশে যত বৃদ্ধাশ্রম আছে, এই বৃদ্ধাশ্রমগুলোতে যত মা বাপ আছে, খোদার কসম একজন আলেমের মা বাবাও না। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করেন। আল্লাহ পাক এই মাহফিলের সমস্ত কথাগুলা আমাদের হেদায়েতের এবং নাজাতের জরিয়া করে দেন। ভুল ত্রুটিগুলো আল্লাহ মাফ করে দেন। মাইকের আওয়াজ চতুর্দিকে যতটুক যাইতেছে, সমস্ত কবরস্থানগুলির মুর্দেগানের কবর আযাব আল্লাহ পাক মাফ করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।